প্রিয় সমন্বয়কবৃন্দ, জুলাই বিপ্লবে জনগণ আপনাদের কথায় আশ্বস্ত হয়ে এই গণঅভ্যুত্থানে অংশ নেয় এবং ফ্যাসিবাদী হাসিনাকে চিরতরে বিদায় করে। এই জনগণ আপনাদের কথায় অনেক আশা বেঁধেছিল যে এই ফ্যাসিবাদ সরকারকে বিদায় করে দিয়ে এমন একটা সরকার আসবে যাতে করে এই 15-16 বছরে এই দেশের জনগণ যে বঞ্চনার শিকার হয়েছে সেই বঞ্চনাটা কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু দুঃখের বিষয় যে আপনারা এমন একটা সরকার গঠন করছেন যে সেই সরকারটা পুরোপুরি একদম ব্যর্থ হতে যাচ্ছে। আপনারা এমন সব উপদেষ্টা নিয়োগ করছেন যে উপদেষ্টারা এই জনগণের সাথে তামাশা ছাড়া কিচ্ছু না, একদম কিচ্ছু না। সবচেয়ে কষ্ট লাগে এটাই যে তিনজন উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ, এই তিনটে উপদেষ্টা যাওয়ার ফলেও যে সাধারণ মানুষের বঞ্চনার ন্যূনতম লাঘব ঘটেনি। বিশেষ করে যারা আহত হয়েছে এদের দিকে আপনারা কোনো কর্ণপাতই করেনি, আপনারা এদের প্রতি আপনারা খেয়ালই করেননি। আপনাদের কিছু হলেই আপনাদের এখন হচ্ছে আপনাদের হেলিকপ্টারের মাধ্যমে এখান থেকে আপনারা যাওয়া আসা করেন। আর আগে তো আপনারা ঠিকই রিক্সা চড়ে চলাফেরা করতেন, এখন সময় পাওয়া যায় না, আপনাদের হাতে এখন খুবই সময় নেই। আপনারা ওই ফারুকির মতো যারা সফট পর্ন নির্মাণ করে তার সিনেমা দেখার, আপনাদের শো দেখার সময় থাকে, অথচ যারা আহত হয় এদেরকে একটা বারের জন্য দেখার জন্য আপনাদের সময় হয় না। আপনাদের বিপিএলে কনসার্ট করতে কোটি কোটি টাকা খরচ হয়, রাহাত ফতেহ আলী খানকে পাকিস্তান থেকে আনতে 3 কোটি টাকা খরচ হয়, অথচ এই যে এত মানুষ যা আহত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে আপনাদের ন্যূনতম লজ্জা লাগে না যে এদের যে একটা ক্ষতিপূরণ দিতে হবে? আপনার লজ্জা লাগে না যে এত মানুষের রক্তের বিনিময়ে যে আপনার ক্ষমতায় গেছেন? এইসব মানুষেরা যখন আপনাকে ফোন দেয় আপনারা নাকি সেই ফোনটাও ধরে না কেন ভাই? আপনাদের সমস্যাটা কি? এমনকি সমন্বয়ক ছাড়াও যে আরও অন্যান্য যে উপদেষ্টারা আছে এরা তো বিপ্লবটাকে ধারণই করে না। আপনি দেখেন যে আসিফ নজরুলকে ধরলাম, সমন্বয়, তারপর আসিফ, নাহিদ, মাহফুজ, এই কয়জন বাদে বাকি যে উপদেষ্টা আছে এরা কয়জনে বিপ্লবটাকে ধারণ করে, কয়জন এই বিপ্লবে সামিল হয়? কেউ তো করে না। এরা তো এই জনগণের বিপ্লবটাকে তো এরা ধারণ করতে পারবে না, এরা তো জনগণের স্পিরিটটাকে তো ধারণ করতে পারবে না। তাহলে এরা কীভাবে বুঝবে যে বিপ্লব মানেটা কী? এরা কীভাবে জনগণের পাশে এসে দাঁড়াবে? সো এইসব উপদেষ্টা যে নিয়োগ যে হয়েছে, কারা নিয়োগ করছে? এর সাথে কি সমন্বয়করা কি জানে না? সমন্বয়করা কি এর সাথে কি যুক্ত না? এই যে এত চাঁদাবাজি যে হচ্ছে, এই চাঁদাবাজি কেন বন্ধ হচ্ছে না? কেন সরকার এত দুর্বল? কেন তারা শক্ত একটা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারছে না? তার মানে কি আমরা যেটা জেনেছি যে হাসনাত, সার্জিস এরাও কি চাঁদাবাজির সাথে যুক্ত? হতেও পারে, তা তো আর ফেরেস্তা না। সো আবার শুনতেছি যে এই যে আসিফ, নাহিদ এরাও নাকি তলে তলে নাকি জিনিসপাতি দেওয়া নেওয়া করতেছে বিনিময়। সো ক্ষমতার পালা বদলে আপনারাও রক্তের সাথে বেইমানি শুরু করলেন। আপনাদের লজ্জা থাকে না? আপনাদেরকে নাকি ছাত্রলীগ থেকে যে হুমকি দিয়েছে 158 সমন্বয়কে আপনাদেরকে দেখে নেবে। সো এখন শুধু ছাত্রলীগ না, এই সাধারণগণ আপনাদের উপর যেভাবে ক্ষেপে আছে আপনাদেরকে দেখে নেবে। আমি আপনাকে গ্র্যান্ড ইনশিওর করতেছি যে এই ছাত্রলীগ তো দূরে থাক, এদেশে যদি আপনাদের পাশে কোনো সাধারণ মানুষ দাঁড়ায় নিজের নামটা আমি পাল্টে রাখবো। কোনো মানুষ আপনাদের পাশে আর যাবে না। ছাত্রলীগ যখন আপনাদেরকে ধরবে না, উল্টো করে ঝুলাবে, উল্টো করে যখন যে পেছনে ঢুকে দেবে, একটা মানুষ আপনাদেরকে পাশে পাবে না, একটা মানুষ যাবে না। কারণ আপনারা বেইমানি করছেন। আপনারা এতগুলো মানুষের 2000 মানুষের রক্তের বিনিময়ে আপনারা ক্ষমতায় গেছেন, অথচ এইসব রক্তের সাথে বেইমানি করছেন। বেইমানির প্রতিফলটা কি সেটা আপনারা হারে হারে টেন পাবেন। খারাপ লাগে, বুঝছেন? আপনাদের এসব কার্যকলাপ দেখে খারাপ লাগে। একটা সময় গর্ব করে বলতাম যে এসব উপদেষ্টারা আমাদের দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এই যে আমাদের ছাত্র উপদেষ্টারা যে গেছে, আমরা গর্ব করে মানুষকে বলতাম যে এরা আমাদের দেশকে একদম পাল্টে ফেল দেবে। কিন্তু কি পাল্টেন আপনারা একটা জিনিস দেখান যে আপনারা একটা জিনিস সংশোধন করছেন, সামনে একটা চাঁদাবাজি বন্ধ করতে পারেন না, সিন্ডিকেট ভাঙতে পারেন না। এত ঝামেলা, সচিবালয়ে আগুন লেগে যায়, এই বিষয়টাকে আপনারা সমাধান করতে পারেন না। এত সমস্যা কেন ভাই? তাহলে আপনারা সরকার আছেন কেন? আপনাদের ন্যূনতম যে লজ্জা যদি থাকতো আপনারা এখন তো বেরিয়ে আসতেন, বলতেন যে আমরা সরকার চালাতে পারবো না, নির্বাচন দেন তাড়াতাড়ি, নির্বাচনে যে সরকার গঠন করবে, যে দল বিজয় হবে সে সরকার গঠন করবে। সো আপনাদের এত নাটক করার কোনো প্রয়োজন নেই, এখনও সময় আছে। ভালোই মতো হয় আপনারা এই দেশটাকে
সুন্দরভাবে চালাবেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন, না হলে চলে যাবেন, পদত্যাগ করেন। এমন কিছু করবে না যাতে করে জনগণ আবার মাঠটা নামে এবং আপনাদেরকে জুতা পেটা করে ওই ক্ষমতা থেকে আপনাদেরকে নামায়। এখনও সময় আছে, আপনারা দয়া করে প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না আবার মাঠে নামতে। আমরা চাই না যে যেভাবে আমরা আপনাদেরকে ক্ষমতায় রেখেছি লজ্জাজনকভাবে আপনাদেরকে ক্ষমতায় নামাই। আপনারা দেশের জন্য কাজ করতেছেন, দেশের জন্য কাজ করেন, দেশের প্রতি শ্রদ্ধা রেখে, দেশের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে যেখানে যেখানে যাওয়া দরকার আপনাদের সেখানে যান। ফারুকের মতো আসিফ নজরুল গঙ্গেরা যখন আমাদের সাথে বেইমানি করে, আর আপনি বলেন কিনা আসিফ যে যে ফারুকি হচ্ছে একজন যোদ্ধা, সে হচ্ছে যুদ্ধ করেছে, সেই বিপ্লবটাকে ধারণ করে আপনার লজ্জা লাগে না? এই যে মিথ্যাচারগুলো যে করেন, কী লাভ আপনার? কদিন থাকবেন ক্ষমতায়? আপনার লজ্জা লাগে না ন্যূনতম যে এইভাবে জনগণের সাথে ভাওতাবাজি করার জন্য? যাই হোক, আপনার যে ব্যর্থ এই দেশের জনগণ পুরোপুরি বুঝে গেছে। তবে যাই হোক, এই ব্যর্থতা ঢাকতে আপনারা যে নাটক শুরু করছেন, আমার তো মনে হচ্ছে যে সচিবালয়ে আগুন লাগাটা এটা তো মনে হয় আপনাদেরই কাজটা হতে পারে, বোঝা যায় না। কারণ হাসিনা বি টিম হিসেবে আপনারাও কাজ করতে পারেন। আপনারা তো কি বলবো, আর টাকার কাছে সবাই তো ওই হেরে যায়, আপনারা হয়তো গেছেন, কত কি হতে পারে। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়।